উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার বাবাকে একটা নূরের মুকুট পরিধান করিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আজকে এটি মহিলা মাদ্রাসার প্রোগ্রাম। বাংলাদেশে এখনও অনেক এলাকা রয়েছে যেখানে নারীদের জন্য কোনো ধরনের ইসলামী শিক্ষা ব্যবস্থার কোনো অপরচুনিটি, সুযোগ নেই। নারীদের শিক্ষা কী জন্য এত বেশি প্রয়োজন? আপনি আশ্চর্য হবেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, তখন সাহাবায়ে কেরামের ভেতরে বিভিন্ন মাসআলা মাসাইল নিয়ে, বিভিন্ন ইসলামিক বিষয় নিয়ে যখন মত পার্থক্যের সৃষ্টি হতো, যখন তারা কনফিউজড হতেন, কোনো বিষয়ে সন্দিহান হতেন, তাদের সর্বশেষ জায়গা ছিল একজন নারী। তাদের সর্বশেষ আশ্রয় ছিল একজন নারী। মানে এই বিষয়ে কে সমাধান দিবেন? না আবু হুরায়রা পারছেন, না আব্দুল্লাহ ইবনু মাসউদ, না আব্দুল্লাহ ইবনু রাওহা, না আব্দুল্লাহ ইবনু ওমর, উবাই ইবনু কাব, অনেকে তো ছিলেন, কিন্তু শেষ জায়গা যেখানে গেলে সঠিক সমাধান চূড়ান্তভাবে মিলবে, সেই জায়গাটা ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুযুল কুরআন মিন আরবাআতি রাহতিন। কোরআন তালাশ করো, শিখো চারজনের কাছে। কোরআন তো সবাই জানতেন সাহাবীদের ভিতরে। কোরআনকে সবচাইতে বেশি মেনেছেন যিনি, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনের আইনগুলোর উপরে সবচেয়ে শক্তিশালী শক্ত অবস্থান যিনি নিয়েছেন, তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের সবচেয়ে বেশি লাজুক ছিলেন, ইসলামের প্রতি নমনীয় ছিলেন যিনি, ইসলামের আইনের প্রতি যিনি সবচেয়ে শ্রদ্ধা দেখাতেন, তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের জন্য যিনি সবচেয়ে বেশি অর্থ বিনিয়োগ করেছেন, তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেমকে সার্বিকভাবে ধারণ করেছেন, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মহান সাহাবী জিহাদের ময়দানেও তিনি সর্বাগ্রে পারদর্শী ছিলেন। ইসলামের মধ্যে সবচেয়ে সাহাবীদের ভিতরে কণ্ঠ সুন্দর ছিল, যিনি সবচেয়ে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতেন, তিনি হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে হৃদয়গ্রাহী আজান দিতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন গোলাম ছিলেন, দাস ছিলেন, কিন্তু ইসলাম তাকে এমন মর্যাদায় ভূষিত করেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো এমন মহান সাহাবী, এমন সম্ভ্রান্ত পরিবারের, এত অভিজাত শক্তিমান পরিবারের সন্তান মক্কার ওমর তাকে বলেছিলেন তার সম্পর্কে যে আমাদের এক নেতা আবু বকর সিদ্দিক, তিনি আমাদের আরেক নেতা বেলালকে মুক্ত করেছেন। অর্থাৎ নেতা হিসেবে ওমর হযরত বেলালকে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহু আকবার। যেটা আমাদের অনেকের অ্যাটিচিউড এরকম হবে না। আমরা অর্থ থাকলে, বিত্ত থাকলে, আমাদের কাছে ক্ষমতা থাকলে আমরা গরিবদেরকে নেতা তো দূরের কথা, মানুষই তো মনে করি না। সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের এক নেতা আবু বকর, তিনি আমাদের আরেক নেতা ওমরকে, আরেক নেতা বেলালকে মুক্ত করেছেন। কিভাবে মুক্ত করেছিলেন? কি ছিল দিনের জন্য আবু বকরের কোরবানি? তিনি একদিন দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করছেন। আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি আমি আবু বকর সহ্য করতে পারি না, কারণ কি? নবী বলেন, কিছুক্ষণ আগে আম্মার আমাকে খবর দিয়েছে। আম্মার হলেন বেলালের বন্ধু, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, ইসলামের প্রথম শহীদ তারা, হযরত সুমাইয়া। তাদের সন্তানের নাম আম্মার।
তিনি ছিলেন বেলালের বন্ধু, বাল্যবন্ধু, যে সে আমাকে খবর দিয়েছে বেলালকে উমাইয়া ইবনে খলফ মরুভূমির উত্তপ্ত বালির উপরে ফেলে তাকে টেনে হেঁচড়ে নিয়ে গেছে, তার গায়ের পিঠের চামড়াগুলো ছিলে গেছে, সেই চিলা চামড়ায় তাকে মরুভূমির উত্তপ্ত বালিকণার ভিতরে রেখে দিয়েছে, উপরে পাহাড়, উপরে পাথর তুলে দিয়েছে, নাউজুবিল্লাহ। তো এই যে অবস্থায় নবীর হৃদয় বিগলিত হয়ে চোখে পানি চলে এসেছে। আবু বকর সিদ্দিক সিদ্ধান্ত নিলেন তিনি নবীর এই চোখের পানি আমাকে বন্ধ করতে হবে। তিনি দৌড়ে গেলেন উমাইয়া ইবনে খলফের বাড়িতে, বলেন, উমাইয়া, কিসের বিনিময় বলো, তুমি বেলালকে মুক্ত করবা, আজাদ করে দিবা, কি দিলে তোমাকে তুমি বেলালকে মুক্ত করে দিবা? উমাইয়া মুখ ফসকে বলে ফেললেন, তিনি চিন্তা করলেন যে আবু বকর বোধহয় আমার সাথে ফান করছে, কারণ এটা এমন এক যুগ কারোর জন্য কেউ 1 টাকাও খরচ করে না, জাহিলিয়াতের যুগ। তিনি বললেন যে 9 উকিয়া দিলে আমি বেলালকে মুক্ত করে দিব। আবু বকর সিদ্দিক মুহূর্তে রাজি হয়ে গেলেন, বললেন, যাও, 9 উকিয়া দিতে আমি রাজি, বেলালকে মুক্ত করে দাও। উমাইয়া ইবনে খলফ বলে, কি বলো আবু বকর, তুমি যদি বেলালকে মুক্ত করতে 9 উকিয়ায় রাজি হবা, জানতাম আমি তোমার কাছে বেলালের মূল্য 100 উকিয়া হাঁকাতাম। আবু বকর সিদ্দিক বলেন, 100 উকিয়া কেন, আমি আবু বকরের অস্থাবর যত সম্পত্তি আছে সব যদি উমাইয়া তুমি আজকে চাইতা, আমার নবীর চোখের পানি বন্ধ করতে আমি সবটুকু দিয়ে দিতাম। এই ছিল দিনের জন্য সাহাবায়ে কেরামের কোরবান। সাহাবায়ে কেরামের ভেতরে সবচাইতে বেশি যুদ্ধের নেতৃত্ব দানকারী সাহাবীর সবচেয়ে যিনি বেশি যুদ্ধের নেতৃত্বের গুণাবলী যার ছিল, তিনি খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি সবচেয়ে কূটনৈতিক বুদ্ধি রাখতেন, তিনি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্ষিয়ান সাহাবী। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে আমানতদার ছিলেন আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের ভিতরে সবচাইতে বেশি কোরআনের মাসআলা মাসাইল বের করতে পারতেন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের ভিতরে কোরআন সবচেয়ে বেশি তাসবিহ তেলাওয়াত জানতেন 4 জন সাহাবী। নবীজি এজন্য তাদের কাছ থেকে কোরআন শেখার তাগিদ দিয়ে বলেছেন, খুযুল কোরআন মিন আরবাতি রাহতিন, তোমরা 4 জনের কাছে কোরআন শিখো। নাম্বার 1 উবাই ইবনে কাব, নাম্বার 2 আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাম্বার 3 সালিম বিন মাওলা আবি হুযায়ফা। এই সাহাবী একজন সাহাবীর গোলাম ছিলেন, দাস ছিলেন, কিন্তু তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কোরআনের মুআল্লিম হিসেবে স্বীকৃতি পেয়েছেন, অথচ তিনি ছিলেন একজন দাস, তিনি ছিলেন একজন সাহাবীর গোলাম, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার গোলাম। কিন্তু নবীজি তার নাম কোরআনের শ্রেষ্ঠ শিক্ষকের 3 নম্বরে নিয়ে এসেছেন, আল্লাহু আকবার। 4 নম্বরে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। এরা ছিলেন কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত, তাসবিহ তেলাওয়াতের দক্ষ। হাদিস সবচেয়ে বেশি লিখেছেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস সবচেয়ে বেশি মুখস্থ করেছেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস সবচেয়ে বেশি রিওয়ায়াত করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মানা সবচেয়ে বেশি বুঝেছেন একজন নারী, তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হ্যাঁ, একজন নারী। আম্মা জান আয়েশা একাই পুরা নারী জাতিকে এমন স্তরে নিয়ে গেছেন যেখানে কোনো পুরুষ তার দ্বারে কাছে পৌঁছতে পারেনি ইলমে দ্বীনের বিষয়ে। কিন্তু আজকে দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে কোনো কারণবশত আমাদের সমাজে এমন একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে নারীদের বোধহয় কোনো পড়াশোনার দরকার নাই, অনেকের ধারণা বোধহয় এরকম। অথচ এই বিষয়ে সমস্ত ইসলামিস্টগণ একমত হতে বাধ্য যে উম্মতের সবচাইতে বেশি জ্ঞানী গুণী ছিলেন তিনি একজন নারী, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অল্প বয়সে নবীজির কাছ থেকে এমন ইলম হাসিল করেছেন যেখানে সব সাহাবী ব্যর্থ। কোরআনের হাদিসের কোনো মাসায়েলের কোনো বিষয়ে সমাধান দিতে যেখানে ব্যর্থ, সেখানে শেষ ভরসার নাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি এই বিষয়টা মাথায় রাখি তাহলে আমরা আমাদের নারীদেরকে ইলমে দ্বীন শেখাতে ইন্সপায়ার করব, উদ্বুদ্ধ করব, উৎসাহিত করব। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ, তিনি নবুয়তের পরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ভিতরে একটা ভীত সন্ত্রস্ত অবস্থার সৃষ্টি হয়েছে, কারণ জিবরিল আমিনকে নবীজি প্রথম দেখেছেন। মুফাসসিরিন কেরামগণ লিখেছেন
হেরা গুহার উপরে 1000 ফিট উপরে। সেখান থেকে যখন নবীজির উপরে প্রথম ইকরা নাজিল হলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ওজন বোধ করলেন দেহের ভিতরে, খুবই ওজন, মনে হচ্ছে যেন মাথার উপর কি যেন একটু তুলে দেওয়া হয়েছে। নবীজি হেরা গুহা থেকে নিচের দিকে নামছিলেন, তিনি সামনে দেখলেন কেউ যেন একজন দাঁড়িয়ে আছেন, তার পাগুলো জমিনে, মাথাটা যেন আসমানে গিয়ে ঠেকেছে। ডান পাশে তাকালেন একই অবস্থা, বাম পাশে তাকালেন একই অবস্থা, পেছন পেরে তাকালেন নবী একই অবস্থা। নবী ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। কারণ কি? কারণ হলো রুহুল কুদুস। তিনি নবীজিকে বললেন, ভয় পেয়েন না হে মুহাম্মদ, আমি রুহুল কুদুস জিব্রিল, সুবহানাল্লাহি বিহামদি। নবী তাকে দেখার পর এত রকমভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন, কারণ জীবনে প্রথম দেখেছেন। যদিও তিনি আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, আমি আপনি দেখলে কি অবস্থা হতো। ঠিক এই মুহূর্তে নবীজির জ্বর চলে আসলো, জ্বর। নবীজি কম্বল মুড়ি দিয়ে থাকলেন, ভয় পাচ্ছিলেন। তখন তাকে মানসিক সাপোর্টটা সবচেয়ে বেশি জরুরি ছিল। ডাক্তাররা বলেন যে একজন রোগের ওষুধ যা না তাকে সুস্থ করে তোলে, তার অ্যাটিটিউড চাঙ্গা করে দিলে, মানসিকতা চাঙ্গা করে দিলে তিনি তত দ্রুত সুস্থ হয়ে উঠবেন। মানুষের মানসিকতাকে ভালোভাবে সাপোর্ট দিতে হয় সুস্থ রাখতে হলে। তখনকার যুগে কোথায় ডাক্তার কবিরাজ, কোথায় কি? যিনি মানসিকভাবে নবীজিকে ইন্সপায়ার করেছেন, নবুয়তে শক্তিশালী ভূমিকা রেখেছেন যিনি, তিনি একজন নারী, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নবীজিকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, হে মুহাম্মদ, আমি জীবনে দেখিনি আপনাকে মিথ্যা কথা বলতে, আমি দেখিনি আপনাকে কারো প্রতি জুলুম করতে। আপনি এতিমদেরকে খাওয়ান, আপনি মানুষের সুখ দুঃখে আপনি এগিয়ে যান। সুতরাং আপনার রব আপনার প্রতি কোনো অবিচার করবেন না, আপনাকে কোনো দুঃখ কষ্টে ফেলবেন না। আপনি শক্তিমান হন, আপনার মনকে আরও চাঙ্গা করেন। এগুলো বলে বলে তিনি নবীজিকে উৎসাহিত করেছেন, মানসিক সাপোর্ট দিয়েছেন। তিনি একজন নারী। আমরা যখন কোনো বিপদ মুসিবতে আক্রান্ত হই, তখন আমাদেরকে যিনি সবচেয়ে বেশি টেক কেয়ার করেন তিনি একজন নারী। প্রথমত আমার মা, আপনার মা। যখন আমরা ছোট্ট থাকি আর যখন আমরা প্রাপ্ত বয়স্ক হয়ে যাই, আমরা যখন বিবাহিত জীবনে পদার্পণ করি, তখন মায়ের থেকেও যিনি বেশি আমাদেরকে করেন তিনি আমাদের স্ত্রী। সঠিক নয় কি? তারা আমাদের পানিগুলো এগিয়ে দেন, আমাদেরকে নানা রকমভাবে তারা আমাদেরকে সাপোর্ট যোগান। তো এই যে নারীগুলোর প্রতি আমরা, তাদের থেকে আমরা যে সুবিধা নিই, আমাদের বাচ্চাগুলোকে তারা দেখাশোনা করছেন। আপনি দেখুন, 1 ঘন্টা কাজ করলে তাকে 2000 টাকা বেতন দিতে হয় একজন কাকে, বুয়াকে। এই যে একটা ঘরের বুয়াকে 2000 টাকা বেতন দিতে হয়, কিন্তু 24 ঘন্টা যিনি কাজ করছেন তাদের জন্য আমরা কি করছি, কি দিচ্ছি তাদেরকে? আবার কেউ কেউ আছে তাদের সাথে অসৎ আচরণ করি, হুমকি ধমকি দিই মাঝে মধ্যে। কত খারাপ বিষয়টা। নুন থেকে চুন খসলে তাদের সাথে আমরা রূঢ় ব্যবহার করি, এটা অনুচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ পুরুষ ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নারীদেরকে আল্লাহ তাআলা এমনভাবে, আল্লাহ নবী এমনভাবে পরিচয় করিয়েছেন সমাজে যে একজন পুরুষের প্রত্যয়ন, চেয়ারম্যান সাহেব আছেন, নাগরিক সনদ নিতে গেলে ওনার প্রত্যয়ন লাগে। হ্যাঁ, ওনাদেরকে জিজ্ঞেস করতে লোকটা কেমন ছিল। এটা হচ্ছে জাগতিক সিস্টেম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন পুরুষ শ্রেষ্ঠ কিনা চরিত্রে, এ সার্টিফিকেট দিবে তার স্ত্রী। কে দিবে? তার স্ত্রী দিবে। তার স্ত্রী যদি বলে আমার স্বামী শ্রেষ্ঠ স্বামী, চারিত্রিকভাবে সে ভালো, একজন পুরুষের চারিত্রিক বিষয়ে সার্টিফিকেট দেওয়ার মতো নারীর চেয়ে তার স্ত্রীর চাইতে বড় কেউ আর কেউ নেই। তিনিই বলতে পারবেন পুরুষের চরিত্র কেমন, তার স্বামীর চরিত্র কেমন। এটা, এই প্রাইভেসি তার কাছে যতটুকু উন্মুক্ত, এরকম কারো কাছে আর উন্মুক্ত নয়। এজন্য নারীদেরকে আল্লাহ তাআলা নানাভাবে সম্মানিত করেছেন। আজকে সেই নারী জাতিকে যদি আমরা প্রশিক্ষিত করে গড়ে তুলতে পারি, তাহলে আমরা তাদের কাছ থেকে ভালো ফলাফল নিতে পারবো। সমাজ উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে। নারীদেরকে যদি আমরা কাজে লাগাতে পারি, আর নারীদেরকে যদি আমরা মূর্খতার ভেতরে নিমজ্জিত করে রাখি, জ্ঞান থেকে দূরে রাখি, তাহলে এই সমাজ উপকার পাবে না, এই সমাজ বঞ্চিত হবে, এই রাষ্ট্র বঞ্চিত হবে। নারীদেরকে ডাক্তার হতে হবে। আজকে গাইনি ডাক্তারগুলো, এই গাইনি ডাক্তারগুলো আমাদের নারী। যদি নারীরা গাইনি ডাক্তার না হতেন কি অবস্থা হতো আমাদের নারীদের?
এজন্য আমাদেরকে সবসময় নারী জাতির প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, সেই শিক্ষা অর্জন করাতে হবে যে শিক্ষায় আমাদের সন্তানদের চারিত্রিক উন্নতি সাধিত হবে, আমাদের সমাজ উপকৃত হবে আমাদের সন্তানদের মাধ্যমে। অধিকাংশ সন্তান বিপদগামী হওয়ার পেছনে তার মায়ের শিক্ষা দায়ী, মা তাকে সঠিকভাবে শিক্ষা দিতে পারেননি। অধিকাংশ সন্তান মানে আলোকিত মানুষ হওয়ার পেছনে তার মায়ের অবদান হচ্ছে সবচেয়ে বেশি। মা তাকে সবচেয়ে বেশি টেক কেয়ার করেছেন বিদায় আজকে সন্তান আলোকিত